পবিত্র কুরআনের সূরা বুরুজ ৩০তম পারার ৮-৫ নম্বর সূরা। এই সূরার তাফসিরে খুব সুন্দর একটা গল্প আছে, যা আমরা হয়তো সবাই কম বেশি জানি। এই গল্প থেকে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। গল্পটি হলো একটি ছোট ছেলের গল্প, আসহাবুল উখদুদের সংক্ষিপ্ত কাহিনী। অতীতকালে এক বাদশার একটি জাদুকর ও গণক ছিল। যখন সে গণক বৃদ্ধ অবস্থায় উপনীত হল, তখন সে বাদশাহকে বলল, আমাকে একটি বুদ্ধিমান বালক দিন, যাকে আমি এই বিদ্যা শিক্ষা দেব। সুতরাং বাদশাহ সেই রকম বুদ্ধিমান বালক খোঁজ করে তাকে তার কাছে সমর্পণ করলেন। ওই বালকের পথে এক পাদরীরও ঘর ছিল। বালকটি পথে আসা যাওয়ার সময় সেই পাদরীর নিকট গিয়ে বসত এবং তার কথা মনোযোগ সহকারে শ্রবণ করত, যা তাকে ভালো লাগত। এভাবেই তার আসা যাওয়া অব্যাহত থাকে। একদা এই বালকটির যাওয়ার পথে এক বৃহদাকার জন্তু, বাঘ অথবা সাপ বসেছিল, যে মানুষের আসা যাওয়ার রাস্তা বন্ধ করে রেখেছিল। বালকটি চিন্তা করল, আজকে আমি পরীক্ষা করব যে জাদুকর সত্য না পাদরী। সে একটি পাথরের টুকরা কুড়িয়ে বলল, হে আল্লাহ, যদি পাদরীর আমল তোমার নিকট জাদুকরের আমল থেকে উত্তম এবং পছন্দনীয় হয়, তাহলে এই জন্তুকে মেরে ফেলো, যাতে মানুষের আসা যাওয়ার পথ চালু হয়ে যায়। এই বলে বালকটি পাথর ছুঁড়লে জন্তুটি মারা গেল। এবার বালকটি পাদরীর নিকট গিয়ে সব কথা বিস্তারিত বলল। পাদরী বললেন, হে বৎস, এবার দেখছি তুমি পূর্ণ দক্ষতায় পৌঁছে গেছ। এবার তোমার পরীক্ষা শুরু হতে চলেছে। কিন্তু এই পরীক্ষা অবস্থায় আমার নাম তুমি প্রকাশ করবে না। এই বালকটি জন্মান্ধত্ব, ধবল প্রভৃতি রোগের চিকিৎসাও করত, তবে তা আল্লাহর উপর বিশ্বাসের উপর শর্ত রেখেই করত। এই শর্তানুযায়ী বাদশার এক সহচরের অন্ধচক্ষুকে আল্লাহর কাছে দূর করে ভালো করে দিল। বালকটি বলত যে, যদি আপনি আল্লাহর উপর ঈমান আনেন, তাহলে আমি তার নিকট দূর করব, তিনি আরোগ্য দান করবেন। সুতরাং সে আল্লাহর নিকট প্রার্থনা জানালে তিনি রোগীকে আরোগ্য দান করতেন। এই খবর বাদশাহর নিকট পৌঁছলে তিনি বড় উদ্বিগ্ন হলেন। কিছু সংখ্যক ঈমানদারকে তিনি হত্যা করে ফেললেন। আর এই বালকটির ব্যাপারে তিনি কয়েকটি লোককে ডেকে বললেন যে, এই বালকটিকে উঁচু পাহাড়ের উপর নিয়ে গিয়ে নিচে ফেলে দাও। বালকটি আল্লাহর কাছে দোয়া করলে পাহাড় কাঁপতে লাগল, যার কারণে সে ছাড়া সকলেই পড়ে মারা গেল। বাদশাহ তখন বালকটিকে অন্য কিছু লোকের কাছে সমর্পণ করে বললেন, একে একটি নৌকায় চড়িয়ে সমুদ্রের মধ্যস্থলে নিয়ে গিয়ে তাতে নিক্ষেপ কর। সেখানেও বালকটির দোয়ার কারণে নৌকাটি উল্টে গেল, যার ফলে সকলে পানিতে ডুবে মারা গেল। কিন্তু বালকটি বেঁচে গেল। এবার বালকটি বাদশাকে বলল, যদি আপনি আমাকে হত্যাই করতে চান, তাহলে এর সঠিক পদ্ধতি হল এই যে, একটি খোলা ময়দানে লোকদেরকে জমায়েত করুন, আর বিসমিল্লাহি রাব্বিল গুলাম অর্থাৎ বালকের প্রভুর নামে আরম্ভ করছি বলে আমার প্রতি তীর নিক্ষেপ করুন, দেখবেন আমি মৃত্যুবরণ করব। বাদশাহ তাই করলেন, যার কারণে বালকটি মৃত্যুবরণ করল। সেই ঘটনাস্থলেই লোকেরা সোচ্চার হয়ে বলে উঠল যে, আমরা এই বালকটির রবের, প্রভুর উপর ঈমান আনলাম। বাদশাহ আরও অধিক উদ্বিগ্ন হলেন। অতএব তিনি তাদের জন্য গর্ত খনন করিয়ে তাতে আগুন জ্বালাতে আদেশ করলেন। অতঃপর হুকুম দিলেন যে, যে ব্যক্তি ঈমান হতে ফিরে না আসবে, তাকে এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ কর। এইভাবে ঈমানদার ব্যক্তিরা আসতে থাকল এবং আগুনে নিক্ষিপ্ত হতে থাকল। পরিশেষে একটি মহিলার পালা এল, যার সঙ্গে তার বাচ্চাও ছিল। সে একটু পশ্চাৎপদ হল, কিন্তু বাচ্চাটি বলে উঠল, আম্মাজান, ধৈর্য ধরুন, আপনি সত্যের উপরে আছেন। সুতরাং সেও আগুনে শহীদ হয়ে গেল। প্রখ্যাত আলেম রবি ইবনে আনাস বলেন, মুমিনদেরকে অগ্নিতে নিক্ষেপ করার পর অগ্নি স্পর্শ করার পূর্বেই আল্লাহ তাআলা তাদের রূহ কবজ করে নেন। এভাবে তিনি তাদেরকে দহন যন্ত্রণা থেকে রক্ষা করেন। ফলে তাদের মৃতদেহই কেবল অগ্নিতে দগ্ধ হয়। অতঃপর এই অগ্নি আরও বেশি প্রজ্বলিত হয়ে তার লেলিহান শিখা শহরে ছড়িয়ে পড়ে। ফলে যারা মুসলিমদের অগ্নিদগ্ধ হওয়ার তামাশা দেখছিল, তারাও এই আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়। ফাতহুল কাদির।